বাবরি মসজিদ ভুলে যান, নিজের বাড়িতে কেউ করতেই পারে। ভারতবর্ষে বাবরি মসজিদ হবে না, মসজিদ নিজে কেউ করতে পারে। আর রাম মন্দির 550 বছর আন্দোলন করে রাম মন্দির হয়েছে। পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমানের নেতৃত্বে। হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনও দাস জীবন যাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছেন, মঠ মন্দির ধ্বংস করে মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক, সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিচ্ছেন সন্তরা। তারা আমাদের আদেশ করেছেন, আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে পরাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতার গোঁজ এখানে চলবে, সেই জন্য গীতা পাঠের আয়োজন। তোদের করতে না কে বলেছে? কর, দম থাকলে আমরা করব। রাম মন্দির করেছি, কৃষ্ণ মন্দির করে, এটাও করব। আমরাও সনাতনী হিন্দু হিসেবে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। দেখুন, এই গীতা পাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। এবং বাংলার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, না পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত জিন্নাহ এবং সোহরাওয়ার্দীর দাবি অনুসারে। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায়, তাহলে তো চিন্তার বিষয়। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। भारत आश्रम संघ, जितने बड़े बड़े साधु संत सब बंगाल की पवित्र भूमि से आए हैं। आज इस भूमि को और हमारे जो विधर्मियों ने, हमारे विदेशी शासकों ने नष्ट कर दिया था। आज हम ये पावन अवसर है, हमें फिर पुनर्जागरण के लिए आएंगे। धार्मिक पुनर्जागरण होगा, जिससे हम सच्चे पथ पर चल सके। धर्म गीता क्या शिक्षा दे रही है? सत्यं वद धर्मं चर श्रद्धावान लभते ज्ञानम तत्पर संयत इंद्रिय। हम गीता शिक्षा दे रही है तो हमें पितृदेवो भव, मातृदेवो भव, आचार्य देव भव। हे भगवान, हे पिता, हमें शुद्ध ज्ञान दो। यही शिक्षा गीता की शिक्षा है। ये देखिए, ये श्रीमद् भगवद गीता आज क्या गीता के গীতা পাঠ অনুষ্ঠানে সরাসরি ছবি আপনারা দেখছেন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আমরা দেখছি কাতারে কাতারে মানুষের ভিড় এবং মঞ্চের ছবি, যেখানে সাধু সন্তরা তারা ইতিমধ্যেই কিন্তু আসন গ্রহণ করেছেন। আর কি কি হবে এই মুহূর্তে, কি চলছে? দেখো, পরপর রাজনৈতিক নেতাদের আনাগোনা দেখা যাচ্ছে এবং সেটাও নির্দিষ্ট দলের। যেরকমভাবে আমরা দেখেছি যে লকেট চট্টোপাধ্যায় এসছেন, তার পাশাপাশি আমরা দেখলাম রাহুল সিনহা এসছেন, একটু আগে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের দেখা হলো। তোমাকে দেখাবো যে এই মুহূর্তে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনেই আমরা রয়েছি। মূল মঞ্চে দেখতেই পাচ্ছ যে যারা বিশিষ্টজন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। 11টা 26 মিনিটে যেরকম জানা যাচ্ছে যে 11টা 26 মিনিটে হচ্ছে এই গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে। আর মূল মঞ্চের পাশের যে মঞ্চটি রয়েছে, সেই মঞ্চের দিকে যদি আমরা এগোনোর চেষ্টা করি, তাহলে তোমাকে দেখাবো যে এখানে একটি মঞ্চ করা হয়েছে মূল মঞ্চের একদম পাশে। এখানে বসেছেন অনেক সাধু সন্তরা, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। ঠিক কত মানুষ এখানে এসে পৌঁছেছেন তোমাকে দেখাবো যে এই মুহূর্তে এখানে প্রচুর সাধু এবং সন্ত সমাজের বিভিন্ন সম্প্রদায়ের তারা ভিড় করেছেন এবং সারা মাঠের বেশিরভাগ অংশই আমরা দেখতে পাচ্ছি প্রায় পূর্ণ হয়ে গিয়েছে এবং আরও মানুষজন আসছেন। যেটা এখানে যারা রয়েছেন তাদের বক্তব্য যে তাদের যে টার্গেট মানুষ ছিলেন, তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষই এখন এসেছেন। এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দিলীপ মহারাজ আমরা দেখতে পাচ্ছি যে তিনি মঞ্চ থেকে বক্তব্য রাখছেন এবং তার পাশাপাশি আরও অন্যান্য যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা তারা আসবেন এবং পুরো এই মঞ্চগুলো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়াময় হয়ে উঠেছে, যেহেতু বিভিন্ন সন্ন্যাসীরা তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন ইতিমধ্যে। আর মাঠের দিকে যদি তোমাকে দেখাই, তাহলে মাঠের দিকটা তোমাকে একবার দেখাবো। ঠিক এই মুহূর্তে কত মানুষ হয়েছে তোমাকে দেখাবার চেষ্টা করব যে প্রত্যেকটা ব্লকে কিন্তু মানুষজন আসছেন এবং আরও মানুষ আসবেন, যেহেতু 11টা 26 মিনিটে তারা বলছেন যে গীতা পাঠের নির্দিষ্ট সময় তারা নির্ধারণ করেছেন।
এবং সেই সময় কিন্তু আরও মানুষজন আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.